কিছু নবীর দুশমন ওলি আল্লাহর দুশমন বাতিল ঢাকা গাজীপুরের মধ্যে কোন বন্ডয় একটা মাজার তুলেছে, কিন্তু এটা মাজার নয়, সেটা কওমিরে প্রশাসন নিয়ে মাজারটা ভেঙে ফেলেছে। বন্ডামি মাজারেরই ওগুলো পশ্চিমে একটু বেশি, তো মাজার ভাঙতেছে, এগুলো ভিডিও করে জাতিকে দেখাইতেছে কওমিরা বাতিলেরা, নবীর দুশমন ওলি আল্লাহর দুশমনেরা, ঠিক না? কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো এটা বন্ড মাজার ভাঙছে, এটা আফসোস নয়, কিন্তু এই বন্ড মাজারটা যে তুললো, এটা যে ভাঙলো, কিন্তু এই ভাঙার সুযোগটা যে এই বন্ডয়ে করে দিল, তার একদিন ওদের সাহস হয়ে যাবে আসলটা ভাঙার জন্য। একটু যারা বলে না, ঠিক না? এই বন্ডয় যদি এই বন্ডামি মাজার না তুলতো, খবরের মধ্যে কিচ্ছু নাই, এমনি একটা কবর বানিয়ে ফেলেছে, নামও দিয়েছে ইমাম হাসান বলে, ইমাম হোসেন, ইমাম হাসান হোসেনের মাজার কি এখানে ঢাকা গাজীপুর? এই বন্ডগুলোর কারণে আজকে আমাদের আসল নষ্ট হয়ে যাচ্ছে। কোন মহিলা স্বপ্ন দেখেছে পুকুর পাড়ে মাজার উঠেছে? কোন মহিলা স্বপ্নে দেখেছে অমুক জায়গা ঘরের মধ্যে মাজার উঠেছে? এগুলো মশকরা ছাড়া, বিয়াদবি ছাড়া আর কিছু নয়, শয়তানি ছাড়া আর কিছু। এগুলোর কারণে আজকে আসল আল্লাহর ওলির উপরে আঘাত আসতেছে, ঠিক না? ঢাকা গাজীপুর, ঢাকা লাল সালু দিয়ে দেখতেছি সেই মাজারটা ডাকিয়ে রেখেছে। ওই কওমিগুলো তো শুধু সুযোগ খুঁজতেছে, আমাদেরকে কোথায় নাজেহাল করবেন, কোথায় মাজার ভাঙবেন, বেইজ্জত করবেন, এগুলো তারা শুধু সুযোগ সন্ধানী, ঠিক না? এই বন্ডগুলো যদি এই কাজ না করতো, তাহলে আজকে সুন্নিয়তের এই কলঙ্ক হতো না, মাজারের উপরে এভাবে আঘাত আসতো না, ঠিক না? তো সেই জন্য কোন মহিলা স্বপ্ন দেখেছে অমুক জায়গায় মাজার উঠেছে, অমুক পুকুরের ধারে মাজার উঠেছে, এরকম বন্ডামির থেকে গোটা দুনিয়াবাসীকে বলতেছি দূরে থাকবেন। এই বন্ডের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক, একটু জোরে বলেন, বন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। সেখানে কোনো মানুষ নাই, কোনো আল্লাহর ওলি নাই, এমনি একটা ঘরে মাজার তুলে ফেললে হবে? এগুলো তো মশকরা, বিয়াদবি। আজীবন মানুষ শিরিক করতে থাকবে, আজীবন মানুষ এগুলো শিরিক করতে থাকবে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচার, আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। বর্তমানে ঢাকায় এই টঙ্গীর মধ্যে ইজতেমা চলতেছে। কোথায়? আমি এগুলো নিয়ে বলতে চাই না, কারণ বলতে হয় ওই কারণে, আমরা যদি একটু মিলাদুন নবী করি, জুলুস করি, তারা বলে বেদাত। কিছু বলেন না? আমরা যদি জুলুস করি, মিলাদুন নবী করি, তারা বলে, ওরস করলে তারা বলে বেদাত। তো টঙ্গীটা দাঁত, এটা কোন কিতাবে ফাইলে? এটা হলো আমাদের প্রশ্ন, ঠিক না? দেখতেছি মিডিয়ার মধ্যে এক বতনা পানি 10 টাকা, এক লড়া পানি 10 টাকা। এখানে আব্দুল্লাহপুরের লেল আছে না, না কি আছে, লেলগাড়ি ট্রেন। তো ফাঁকির মতো তো সবাই ইজতেমার মধ্যে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, ইজতেমার মধ্যে আসতেছেন, মানা নাই তো। 3 দিন ব্যাপী আম বয়ানের মাধ্যমে আখিরি মুনাজাত, মানে শেষ মুনাজাত, আর এখানে আসার কোনো সুযোগ নাই, মানে আখিরি মুনাজাত। ফাঁকির মতো ট্রেনের উপর মানুষ সবাই তবলিগে যাচ্ছেন টঙ্গীর মধ্যে, কেননা টঙ্গীর বঙ্গি বুঝা বড় দায়, সেখানে কোটি কোটি নেকি উজান ভাই। তাই সবাই যাচ্ছেন, মানা নাই, কিন্তু ট্রেনের স্টেশন মাস্টার মাইক দিয়ে বলতেছে,
আপনাদের বয়ান শুনে অন্তর ঠান্ডা হয়ে গেছে। দীর্ঘদিন 3 দিন পর্যন্ত নামাজ পড়লেন, আখিরি মুনাজাত করলেন, কিন্তু লেলের টাকাগুলো তো দিয়ে গেলেন না। মিডিয়ার মধ্যে দেখতেছি উনি মাইক দিয়ে বলতেছেন আমাদের লেলের টিকিটের টাকাগুলো দিলেন না, টিকিটে কাটলেন না, টাকাও তাহলে বন্দার হক, আল্লাহর হক নামাজ না পড়লে আল্লাহর যদি দয়া লাগে মাফ করবে, কিন্তু বন্দার হক বন্দায় যদি মাফ না করে আল্লাহ কি মাফ করবে? একটু জোরে বলেন না। শেষ পর্যায়ে ট্রেনের স্টেশন মাস্টার বলতে বাধ্য হয়ে গেছে আমাদের টাকাগুলো দিয়ে যান। কি টাকা? গুড়গুড়ে গেলে গিয়ে গাড়ি লই। আম বয়ানের মাধ্যমে সিল্লিয়া কি মারল দে সিল্লিয়া যখন সিল্লা মারতে গেলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, জাতীয় মিডিয়া যারা তাবলিগের মধ্যে গেলেন তাদেরকে একটু সাক্ষাৎকার নিতেছে। বাবা আপনি করতে আইছেন, মানে কোন জায়গাতে আইছেন? উনি বলতেছেন বাবা আমি নেত্রকোনাতে আইছি। কিসের জন্য আইলেন? কথা আমাদের বড় হুজুর বলছে, আমাদের বড় হুজুর বলছে টাকা পয়সা নাই, অযথা যাইতে পারি না, এখানে আসলে বলে 1000 সওয়াব। কে তোমরা ট্যাবলেট খাইবে লইও না, বড় করি নাউজুবিল্লাহ কও না। আরো 12 নয়, আরো 12। দিনাজপুর, ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলেন। মিডিয়ারা জিজ্ঞেস করতেছে আপনি কোত্থেকে? আমি নারায়ণগঞ্জ দিনাজপুর থেকে আসছি, নেত্রকোনার থেকে আসছি, নীলফামারীর থেকে আসছি। বাবা কেন আসলেন? আসলাম আমাদের মুরব্বী হুজুর বলছে। মুরব্বী হুজুর কি বলছে? হজে যাইতে পারি না, টাকা পয়সা তো নাই, এখানে বলে 3 চিল্লা মারলে 1 হয়ে যায়। যে ব্যক্তি এই কথাটা বলেছে আর যে ব্যক্তি বিশ্বাস গেয়েছে, কোন ব্যক্তি যদি টঙ্গীকে হজের সাথে তুলনা করে সঙ্গে সঙ্গে ঈমান শেষ, সঙ্গে সঙ্গে ঈমান। আরো যারা বলেন ঈমান, ঈমান কাফের হয়ে যাবে। আরফাতের ময়দানের 1 সেকেন্ডের, আরফাতের ময়দানের 1 মিনিটের সওয়াব টঙ্গী সারা বছর দিতে পারবে? আরফাতের ময়দান, কাবার, মক্কা মদিনার কথা বলতেছি না, শুধু আরফাতের ময়দানের কথা বলতেছি। আরফাতের 1 মিনিটের সওয়াব সারা বছরের টঙ্গী ইবাদত করলে দিতে পারবে? তাহলে আপনাদেরকে এগুলো বলতে বাধ্য হয়ে গেলাম কেন? আপনারা আমাদের জুলুসকে বেদাত বলেন, মিলাদুন নবীকে বেদাত বলেন, তো আমাদের গুলো যদি বেদাত হয় আপনাদের গুলো জায়েজ কিভাবে হলো? তারপরে আসেন কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এটা সবাই সর্বজন জানে না, এবং কোরআন হাদিসের দলিল। মদিনা শরীফে 1 লক্ষ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। এটা কোরআন হাদিসের দলিল। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব। ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হলো টঙ্গী যিনি মতম টঙ্গী যিনি বড় মতম, উনার নাম হলো মুফতি লুৎফুর রহমান ফরাজি। আমি এগুলো ইউটিউবের মধ্যে তার লেখাটা তুলে দিয়েছি। মিডিয়ার ভাইয়েরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনারা ভালোভাবে তার লেখাটা দেখবেন। আমি মিডিয়া তুলে দিয়েছি বিভিন্ন চ্যানেলের মধ্যে। মুফতি লুৎফুর রহমান ফরাজি বলেন, মুফতি লুৎফুর রহমান ও লেখে দিলেন কাবাত 1 রাকাতে 1 লাখ, মদিনাত 50, বাইতুল মুকাদ্দাসে 25,000,
কিন্তু টঙ্গি যদি কেউ একটা সিজদা মারে এক রাকাতে 49 কোটি রাকাতের নামাজের সওয়াব। ইয়াতুন বড় জার্গ দুনিয়া তা না ইতারা ফাতল করি গোসর ভাল্লা গাটি বাটি এটা আছে না জাঁড়া দিবে কে জাঁড়া দি গলইলে মাত্র মুই শুদ্ধ ফেলাইবি কারণে উনি মুতে তো শুধু বালা করি ফটো দিয়ে কি করি ফেলাবি দুই ফেলাবি খাবা শরীফত এক রাকাতে 1 লাখ না মাতিও না মদিনা 50 বাইতুল মুকাদ্দাসত টঙ্গিত বল 49 কোটি বল্লকে মুফতি লুৎফুর রহমান ফরাজি উনি বলে টঙ্গির মুরব্বী মানে জীবন উঠে ফিরিয়ে দিয়ে এবার মেরুদণ্ড খেলিয়ে নাই না মুফতি নহর দেরি মুফতি লুৎফুর রহমান ফরাজি তাইলে যে ব্যক্তি জুলুস মিলাদুন নবীকে বেদাত বলবে আমি দেখতেছি জাহাঙ্গীর হুজুর টঙ্গীর থেকে বড় বেদাত পৃথিবী তার কিছু নাই আরে পেছানো ডালো দে আর ওয়ার্ডা দরদানটা লিখে ফেললে তো তুমি হো আল্লাহ বুঝে শোনার আমল করার তৌফিক দাও অনার তখন বিরক্তি লাননি এবার জাহাঙ্গীর হুজুর এবার ধরিলে না সারে এ পর্যন্ত আমার বিরুদ্ধে অনেকজন আমার পিছনে লেগেছিল কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ফার পাই নাই পিছনে যাইতে বাধ্য হয়েছে ঠিক না কিন্তু আমার একটা অন্তরের মধ্যে বল আছে সেটা হলো ওলি আল্লাহর মহব্বত আমি ওলি আল্লাহকে ভালোবাসি ওনার দরবারে ওলি আল্লাহদের কদমে যাই কিন্তু আল্লাহর ওলি হলো আমার রাসূলের উম্মতের ছায়া সুবহানাল্লাহ আবুল গায়র সুলতানপুরি রহমাতুল্লাহ আলাইহি আর আল্লাহ ছায়া নো আমাদের দেয় কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন গৌসুল আজম মাঝ ভান্ডারি গৌসুল আজম মৌলানা কে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম হযরত কেবলা মৌলানা ঠান্ডা হয়ে গই আল্লাহ বুঝিবে তৌফিক দাও কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না সিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা অনেক কেন চিনলি না রে মন গৌসুল আজম বিরক্তি লাগতেছে মুনাফিক খোঁজার জন্য বাইরে যেতে হবে না কারবালার জমিনত দাড়ি টুপি ফাগরিওয়ালা নামাজ সিজদাওয়ালা এজিদ বাহিনী ছিল তো
উন ন মাথার দে আল্লাহ আপনাদেরকে আর একটু সামনে আসার তৌফিক দাও আমিন যত কই লড়া এই ফোয়ালা রাখাই নামাজ দিবি ইচ্ছে যা তারে কোন ইচ্ছে দাও কে ইউ বুড়া মানুষ সামনে দাও কমিটির ভাই অল অর্ডার এই ফোয়া কোন বিচলে যে তোরা ঘরে গেলি এই ফোয়া কোন বিচলে যে এই সারি মাছ দাম বেগুন সব বেগুন বিচলে যে বুড়া জাঙ্গা দেন জোগানের মানুষ না পাইলে এটা ওয়ান হয়ে গেল তুই যা সাথে ভয় এমনি ট্রান্সফার দিলি দেন তো তো লা দিও মুরব্বি সামনে দে নবী সুন্নাত মদিনার গোলামি মদিনার গোলামি আলহামদুলিল্লাহ বসেন মা বই নলুনে না ওবা মা জননিয়ল খান লাগাই দাও ফজরটা দিন না রে এই ফল ফজরটা দিন না কই দে খড়ে দিস দে অমা জননিয়ল ফারাত খানা পিনা খাই মত্তর এটা আইজ ফদানসিনী চললু 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ব স্বামী হলর ইজ্জত করব স্বামী হল তোমার বউরে কি করব নামাজ দে অনারা বউরে কি করিবেন ইজ্জত করিবেন বউ আন্যতে বাঁধিনু আনো তো বউর মতো জানিলে তোমার স্বামীর মতো জানিব ঠিক না ভাত খাইতে গেলে বাসন মারামারি করিবে খবরদার আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক বর্তমান যুগে সারা পৃথিবীর জমিন শান্তি নাই অশান্তি চলতেছে অশান্তির ভিতর কিভাবে শান্তি হয় একটু দেখতে হবে জেডে যাইবে ফিতনা ফজা শুধু বাদ দিন মসজিদ গিয়ে দেন বাজা দিয়ে এসে খাননি নয়া মুসল্লি ফুরান মুসল্লি আর দাদাই বর্গে দে দাদাই বর্গে দে নামাজ ঠিক নে আর আসিদে দিনে না আর দাদাই বর্গে দে আর নানাই বর্গে দে আর 14 গোষ্ঠী ফরিয়েছে দে নিয়ত বেঁধে দেন নাবিন নি শুধু জগান নি নাবিন শুধু আর দাদা ফদ দাদা 14 দাদা বর্গে দেন যার মাধ্যমে এত মাসালা আর সাহাবেত হয় নাই উনার নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার কলবে সনদ সহ 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল বড় করে গান 84,000 উপরে যিনি মাসালা লিখেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি নিয়ত করেছেন নাবির নিচে আইনে জিবে তো খলাক হাদিস কলবত আছে নামাতের দে আবাজিবে শুদ্ধ না 84,000 উপরে জিবে কি লিখি মশলা ইবে নিয়ত বেঁধে দে যখন নেই ইয়াদে দে নয়া মুফতি সাহেব বার গিয়ে গই আসাইসা মদার গাছ গালত দাঁড়িয়ে নাই আইনে খতর ইমাম বুখারী মসজিদত গলে কি সারে তার দাদা 14 দাদা নিয়ত বাঁধিয়ে এসে দে জিবে মশলা দেখাইয়ে হাদিস দেখাইয়ে ইবে নিয়ত বেঁধে দে আইনে ইবে অজ্ঞানী আলা হাদিস যেগুন খরা আছে গুণ আমার নিয়ত বাঁধা নিতে আরো ডর ইতার আর গইলে যেগুন আর ফারাত অস্থায়ী তেরা তুমি বা আইতো ইতার আর গইলে উচার আর গোটা ডাইরেক্ট
আফসোসের বিষয় এরকম ফিতনা না চার আঙ্গুল মশলায় করতে লজ্জাস্থান যদি বাজে দয় তৈলে 500 আঙ্গুল মেলিয়ে কি করো নামাজে দাঁড়াও ঠিক নেই ভাই মসুদত দিয়ে দে সৌদি আরবত দেখিয়েছে কাতারত দেখিয়েছে দুবাই দেখিয়েছে দে ভাই একখান লাল মেলি দিল দে উতুল বিলত একখান দৈন বিলত আইনে মসুদত ঠ্যাং একখান আর জেডারে উঠেঙ্গত একখান আর বুড়িগার উঠেঙ্গত তলদি উগ্র ঠান্ডা মেজাজের গুড়ামিকে গরু বাচ্চা যাইতে পারিব পাথল করি ন মাথর দে খেয়ান নামাজি গলে গেল কই সারে নাতি ফতিয়ে সিন্দেন ফরিন গই আর দাদা গরর ঠিক আছিল মসজিদুন মেলিকে গেল কই আর বাপ গরর ঠিক আছিল বিদেশত তু না আইরে ইল্লে মসজিদত আইরে মেলিকে গেল তো গুরু ফুয়া আরা বছর ভাড়াতে কিতে লুডিয়ে রে আবার উই তো ইরে সানা করে এটা ভিতরে কি আছে খন জিনিস ফরমেশন বাড়ি গেল কই এ গুরু ফুয়াবে সিন্দেন ন হই কি কারণ আর বাপ গরর ঠিক আছিল বারে ঠিক আছিল ওর বাড়ি ঠিক আছিল কিন্তু মসজিদত কা মেলি গেল কই এসে খান তার দেশ দুঃখ ব্যারাম আছে ব্যাগ গুণে জানে একশেরকে ব্যারাম তুই ফুয়াশায় মনে কর দে জিনিস ইনফরমেশন বাড়ি ফেলা নইলে কাইলে মেলি গেল বই এখন যে নামাজ নয় এখন শয়তানি ছাড়া আর কিছু নয় কোনো নামাজ নয় শয়তানি ছাড়া আর কিছু নয় আজীবন মক্কা মদিনাত মক্কা মদিনাত গোড়া দুনিয়াত আর আজীবন নামাজ পড়িয়া সিদে তারাবি পড়িয়া সিদে 20 রাকাত লোজাত ইবাদত বাড়া দে না ক্ষমা দে এসে কারণে ইয়া বড় বড় মুফতি সাহেব বল বার গই গুজি খোদা 8 রাকাত পড়লই যে বুঝ ये बारल ने इबादतर ক্ষমা ফেলে অথচ জামাত সহকারে ইমামুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত সহকারে মসজিদে নববী শরীফের মধ্যে জামাত সহকারে তারাবি পড়িয়েছেন কয় রাকাত বড় করে বলেন জামাত সহকারে ইজমা হয়ে গেছে সমস্ত সাহাবা একমত হয়েছে 20 রাকাত তারাবি জামাতে পড়া এটা হলো সুন্নতে সাহাবা ঠিক না তাহলে কেউ যদি 8 রাকাত কয় কেউ যদি 12 রাকাত কয় তাহলে বুঝিবে যে শতান সাহেব এলে তোমার তে আসমানত উড়া বইতো না বুঝিবে যে শতান ফারাক গলে গই স্যারা উজু বড় বড় সগরি চাইবে তখন ইতে ফুসল লইব যে তোরা আরে সাইকেল হইস কবি দাও ভাই আল্লাহ শতান বানাই দেন আমন নি কোনদিন চোখে ন দেখি আজিয়ে দেখিলাম কবি দিব কখন কবি তুই এরি আব্বা সুজুদ তোর কবি দে মুমিনে ইবাদতরে বাড়াই বিলে ই শতানে খাড়ি বিলে ই মুমিনে ইবাদতরে নামাত দে মুমিনে ইবাদতরে শতানে এটার মধ্যে দিয়ে বাগতি করে গই সবাই ইতারা কোনো ফাতল করি গোসন না নইলে হজম করো আল্লাহ আমল করিবে তৌফিক দান করো ভাই অল মুরব্বী হল এগুন কথা কই দেখুন আগাছা আড়ি ফেলে দি এলে আগাছা বাড়েন না বাড়ি যার বুঝতে নারী না ফেলাইলে এখন যদি তইলে আগাছা নোয়ারিলে গোছা ঠিক থাকতো না জ্বালা লুকিয়ে বাহাদুরি নো সপ্তাহ বানি বাদে কেন আড়ুলা করিব তো এই নি গোসা কিতে বেল্লাই ঠিকতে বেল্লাই গোসা ঠিকতে বেল্লাই আগাছা আর ইবেলা করিব যদি টাইম মজিম নু আর তইলে গোসার তো আগাছা গিয়ে গিয়ে গই বড়ই গিয়ে 5 ফাইয়ের আর উত্তর বলাল তইলে ইবাই তো গেল আসল রুদ্ধি হতি হইব তুই আল্লাহ গুড়া থাকতে আনি ফেলিলে আর জামি লাগা না থাক বুঝো তাই না এগুলো ওয়াস
আল্লাহ আমল করিব তৌফিক দান করক। আর একখানা বড় করে হন ভাই অল মুরব্বী অল মাস বড় দামি মাস, মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, মাস বড় দামি মাস মেরাজের রাত। কিছুদিন আগে লাইলাতুল মেরাজ খানা, লাইলাতুল আল্লাহর সাথে রসুল পাকের সাথে সাক্ষাৎ, ঠিক না? কিন্তু কিছু বাতিল ফিরকার উজুর গুলো আমি মোবাইলের মধ্যে দেখতেছি, আসার সময় দেখলাম মানে আল্লাহর সাথে নবীর সাথে দেখা হয় নাই মেরাজের রাতে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আল্লাহর সাথে নবীর সাথে দেখা হয় নাই। আহা, আমার রাসূল পাককে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? সাহাবী প্রশ্ন করলেন, হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত, আমি রাসূল নিজের কপালের চোখে আমি সরাসরি লাকিয়া রাব্বাহু, সরাসরি আমি আল্লাহকে চোখে দেখেছি। জোরে বলেন না। আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি মেরাজের রাতে আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহ কোথায় নিয়ে গেলেন? লামকানে, ঠিক না? জোরে বলেন না। আর সে পলক সাইরো কি रब से मुलाकात की, नूर से नूर मिल गए हैं वास्ते परदानती है मिलान है मुगीब बुक जरा देख ले नूर नला नूर नूर नला ज़ाते अल्लाह पाक है सल्ले अला मोहम्मद बशर में आया है मगर नूर नला नूर है बशर में आया है मगर नूर नला साला दुनिया বিরক্তি লান না। ওবা মা জননী হল অনারার আবাসিক কেউ জুয়াইয়ের এটা বহুত অনারার তুন 3 ডবল মানুষ আছে। অনারার নামাইতুন আদাওয়ালা ফান খাবাই দিয়ে দূর করে মাথা ঘুরাইলে বহুত হইব, কারণ মাই বলার গাল সামালে না পারে ভাই জিন্দি বইয়ে 3-4 গো বইলেও চুলত ধরি বেলা দেয় এল্লা উনের বিশ্বাস নেই, এল্লা কান দূর করে দিবেলে আরে ভালো হইতো। ইটার ডাগত বয় দন মানি ডাগতি জানাটার বয় দন মানি একই উনার একখানা দূরে দন আছিল ইটার বিডিয়ালা তার বাইটে ভালো হ্যাঁ না ডাগল লই শুনলে তুই তার লম্বা যে তন্ডে গসাই দিতে গেলে চমা জননী নামাইতো আই কেসা ইকে গেল কই ওয়াজ অনারা তো না দাই যাবে কই, কারণ ওয়াজ মা বোনের খারাপ বেশি আমার আই এনে লসে লসে দূরে যাইবি দি। আল্লাহ আমল করিবে তৌফিক দাও। এই জাহাঙ্গীর হুজুরকে দুনানোর জন্য বাইরের বাতিল লাগবে না, ঘরের কিছু মুনাফিকই যথেষ্ট। জোরে বলেন না। কারণ আফসোস লাগে মিলাদুন নবীর টাইমে ভাদ্র মাসে যেভাবে কুকুর পাগল হয়ে যায়, রবিউল আউয়ালে চাঁদ উঠলে বাতিলেরা ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে যায় সুন্নিদের জোয়ার দেখে। জোরে বলেন না ঠিক না? ঠিক না?
ভাদ্র মাসের কুকুরের মতো কি হয়ে যায়, জুলুস দেখে, নবীকে সালাম দিয়া দেখে, আশিক রাসূলদের মুস্তাফা জানে রহমত দেখে বাতিলরা কি হয়ে যায়, তখন বলতে থাকে মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত, সম্মিলিত মুনাজাত বেদাত, না জানাম নামাজের পরে জামাত বেদাত, ওরস বেদাত, সাইদিনে বেদাত, সুমা খাওয়া বেদাত, কিয়াম করা বেদাত, মাজারে যাওয়া বেদাত, ওরে বেদাতের কন্ট্রাক্টর। কোন ভুল হয়নি, যেটা জিজ্ঞেস করবেন হুজুর 4 দিনে করবম না বেদাত না নড়ো, হুজুরে কিনি আল্লাহর ওলি হলে ইসলাম দেখাইয়ে দে, একখানা মাজারে যাইতে এরকম না হমাইবে কেন বালি বেকড়ে বালি পুরো বেদাত না নড়ো। আলাগাদি জুরু জুরু দে মক্কাত গেল যাইব, মদিনায় নজর রুকুন ন জোরে না, মদিনা কিনলে হজর রুকুন হইব, মদিনাতে ইমানের রুকুন, ঠিক না? ওরে বেদাত, এই ওয়াবি হলে বেদাত হদ দেয় না, সাই তোমার মা 7 দিন না এক ডেকছি বিরিয়ানি ভাত ওয়াবি মাদ্রাসা দিয়ে গেছে, দেখ খায় ভাত খাই একাই ডেকুর দেখাই বিলেই দে, ভাত খাইয়ে খাইয়ে ডেকছি খাম করে দিয়ে দে, দিবে ফোয়াল আল্লাহ লিল্লার ওয়াস্তে দিবে না, উচ্চের 12 ডেকছি বলে তারা দিবে তো বেদাত হয়ে দি তেরা, আর আতুন খাই 7 দিন না খাই, সালিজা খাই, ওরস খাই, বেদাত ওরস খাই, বিরিয়ানি ভাত খাই, গেডি রে তোর গরি মাই কথায় আর হুতান খতর কইতে আরে 7 দিন না বলে বেদাত। এখন বেদাত কদে এলে কান মাদারে তুমি মেজানির বাতের দর দাও না, লেল গাড়ি দূরে দিলে দূরিয়াই বাতের ফারার বাতের বাত শর্ট ফেলে দিয়ে দেয়, খাইয়ে দেয়, আর ফুতাইনের নাফি পর্যন্ত ফ্যাট আর ইন্দি গলা পর্যন্ত এক এক ফুতাইনের তুন মতো মল তুন আতুরি বার বললে দেল্লাই হইব বেদাত কদ। ইতারা কোনো ফাতল করি গোসন নি খদার বিয়াই গো ওয়াবি ফরি গই গো হুজুর আর সাহে খদ দেব আল্লাহ আয় আর আমি তো আর নসিবে ভাই, তুই গোসন হইও, তুইও দুদি গোসন হইও, আর গুনাহ হই রে যাই তোলে ভাই হয়। এই মিলাদুন নবীর টাইমও তো আপনারা বহুত মোবাইলে দেখুন, আপনারা অনেকে দেখেছেন বাতিলদের সাথে আমি জাহাঙ্গীর হুজুরের একটা বড় মোনাজারা চলতেছিল, ঠিক না? আলী হাসান ওসামা আবার নাসারার তাদেরকে নিয়ে একটা তুলকালাম অবস্থায় আর নামে গানও বার হইত বা ও জাহাঙ্গীর হুজুর তোমার তোয়াই কেন ফাইস তো কিভাবে ভাবরাই উকো গাইলাম তো একবারে ঠান্ডা হয়ে গিয়ে গো ইতারা কর দে ডাইরেক্ট একবারে জিয়ান ডাং নিয়ে আছে ও বাঁট গলায় দিয়ে দাও ইতারা 2000 মানুষে গন আর আই একজনে মার্কি দে আসাইছে মদার গাছ একবারে ঠান্ডা কমিরে বীরের জাতি কই দেয় করলে বীর এবার গন যেতে মারি দি ফলতে কি হাল তাইব তোমার ডেকছারা মানুষ তোমারা তো মোবাইল নগাড় গাড়ে দিতে রাখো ইত্যার আদা মাদান বেউস আসলে গুণ উনিয়ে রে খবরদার এবার লিখছুন না যাইস এবার অবসর দি ফেলা ওড়ো এবার জিন্দে করিবে সুযোগ নাই ডাঙ্গি মার্কি দিবে কারণ ইতার এখনো দরফার আর দেন রে হতাই বেল রে তাইলে আলী হাসান ওসামা ও তো জঙ্গি তো বলেছিল মিলাদুন নবী বেদাত জুলুসটা হলো হিন্দুদের রথযাত্রা তো সুন্নি হইলে একখানা মাথা না ভরে একটু জোরে বলেন না শেরে বাংলা শিয়ালা বাংলা
আলী হাসান ওসামা, তারেক মনোয়ার, অলিপুরি না ডাইলপুরি, মুজাফফর বিন মহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওয়াহাবিদের সবাই, বাতিলদের সবাই বলতে লাগলো হতে সুন্নি বেদাতীদের একজন ইমাম আছে, শেরে বাংলা না শিয়ালে বাংলা। তো কেউ যেতে নামাতে রায় শেরে বাংলার সৈনিক এখন আসিত। তো মিডিয়ার মাধ্যমে আমি আমার দরবার থেকে লাইভে আসলাম, যে ব্যক্তি শেরে বাংলাকে শিয়ালে বাংলা ডেকেছে তার কোনো না কোনো দিকে জন্মের মধ্যে সমস্যা আছে। তো ইয়ানের উত্তর দিব তো বাতিল না, ঠিক নেই? আমাদেরকে এত বড় কথা জাহাঙ্গীর হুজুর কিভাবে বলতে পারলো? হে রেজাউল করিম আবরার বলে দিল মাইজবান্ডাল জাহান্নামের কাউন্টার। আমি জাহাঙ্গীর হুজুর বলেছি যে ব্যক্তি বান্ডার শরীফকে নিয়ে মস্করা করেছে তার কোনো না কোনো দিকে জন্মের, জোরে বলেন, এটা আমি বলেছিলাম। তো বাতিলদের সাথে আমার বাহাস মোনাজারা চলতেছে, ওদের সাথে আমার কথা হবে। কিন্তু দুঃখের বিষয় ওয়াবি নওয়া লাগাও ভাই, আই ওয়াবিরে খোঁসাই দিলাম দে ফেরাক দিয়ে রে, 10 নম্বর ফেরাক দি ওয়াবিরে কির গিলাম আর গুনে দে না, আরে ভাই গেদে মাথুন দি ইতারা ন গরর গুনে আরে ভাই গেদে কি দি ফেরাকের বরবাইবেন না মাতুন কিরে ওটা। আরে গাল দিল ওসামায় দিব, আরে গাল দিলে আশারারে দিব, তোরা কারে বাইর কর হদে, তোরা কা তুই কেউ দু দিতার আর ফিসেলাই কো দিতার আরা মিলাদ করে দিতার মার খাবা লেখা দেন না ইতার আর কি লেখে দে ওয়াবিদের মার খাবা পাওয়ার জন্য আর দুনের দে আর আর ঘরের গুনে। আমি জাহাঙ্গীর হুজুর বলতেছি 22,000 এজিদ বাহিনীর মারহাবার কোনো প্রয়োজন নাই। 72 জন হুসাইনি মুসলমান আমি জাহাঙ্গীর হুজুরকে মারহাবা দিলে যথেষ্ট হয়ে যাবে। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আতে বাতিলের মারহাবার দরকার নাই তো, আতে 22,000 এজিদের মারহাবার কোনো প্রয়োজন, এই 72 জন হুসাইনি মুসলমান আশেকে মারহাবা দিলে যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? শেরে বাংলারে শিয়ালে বাংলা বললো উগ্র মানুষ উগ্র মলয় জবাব ন দে, আই জবাব দিতাম গে ইয়ার আর বাস গলাত দে তুই কে মাথ তো তোরা তোর মুফতি হল ঘরে গিয়ে শেরে বাংলার ওরস আইলে বেগুন শেরে বাংলা তুন বড় হইছে গিয়ে দিনে এদিনে অনেমিকে সাইডে দিবার জন্য জায়গা না পাই দে, এ জগন নি সাইডে দিবার জন্য কি না পাই দে, এত শেরে বাংলা হলে না জড়তে কই, কিন্তু শেরে বাংলা সৌদুর এত তোর হতাছে বাতিল হলে হয়ে গেল কই লাইভ তাই এখন জবাব দিয়ে না, এ জবাব দিয়ে দিবে জাহাঙ্গীর হুজুরে মাঠে মাঠে আয় আর বিরুদ্ধে কথা দে বাহাসে পারবে না, উদু উদি বাহাসে নামে গেল তো তুই মুফতি সাহেব তুই কেন নামিলি, এই যে কহননি বাহাস জাহাঙ্গীর হুজুর না পারিব হইবে যার উদার, আই যার উদারেরই মসুদর আই না পারিন তো আশেক দেয় মাটি উঠতি দেরি, কিন্তু তোরা এত তোর ইমাম বুখারী হল ঘরে গেলি বিরক্তি লার আল্লাহ এ কই দে গুণ কই দে গোছই দে কি দে ওয়াহাবিদের কোনদিন সাহস পাই নাই, মাজারে ড্রামে ড্রামে মত আছে কোনদিন ওয়াহাবি সাহস না ভা কই বেলাই সুন্নি জাতি আইডল জাতি কই রে গই গই দে ইমারা সুন্নির ভিতর গলে গিয়ে মুনাফিক মাজারে মাজারে ড্রামে ড্রামে মত পাইন ওয়াহাবি কই দে না সুন্নি আইডল জাতি কই দে তলে জিতু আইবেলাই তো বগদাদ খুব যাবত না কারবালার যাবত না এ জিতগরত গলে গই গই ঠিক না
যত বড় মাজার এত বড় দান বাক্স কোন ওয়াহাবি বলা নাই বলল সুন্নি আইডল সাইজি মলই ঠিক না তো মাজার বড় কাটটা হযরত কিবলাটা মাজার বড় খাজা গরিবে নওয়াজের মাজার বড় গৌসবাগের মাজার বড় ইমাম আজমের মাজার বড় ইমাম বুখারীর মাজার বড় সে আজিত ইমামদের তো লিটারান মাজার যে তোর দাম বাক্সের তোর এটা তো বিয়াদবি ছাড়া আর কিছু এগুন কই দে আরে বাঁচ দে তোমার তখন বিরক্তি লাগ এত বড় মির্জাফর আর ভিতর গলে গিয়ে আলহামদুলিল্লাহ দোয়া করেন সারা বাংলার সৈনিক এখনো আছে আর যে যত কিছু হইবে হোক আজকে ফাট হয়ে গেছে সুন্নিয়ত বেগুন ফাট হয়ে গিয়ে ভাই ইতালি তেনুয়ানি মলই বেলু বেনুয়ানি মলই বেলি বেনুয়ানি আইনে এসো কাহানি ফাট হয়ে গই ফাট কে ইমামে আহলে সুন্নাত খজনিয়ে বুঝাইতে কেমন উক্কতুন উক্ক বড় এটা ডাকত বাজিবি সুযোগ নেই এত তোর জুর ইতে কথা নাই বড় উইতে হতে নাই বড় ধ্বংস করে দিবে সুন্নিয়ত রে আর গুরুনের বাঁচ দে ঠিক না গোসা নই এমিলে এতনো তাই দে 200 দিয়ে কল ইয়েন নয় বেলাই 200 কল দিয়ে ইবেরে হয়তো তুই যা আরে কল দিওস কিলে দিস দে হদান্ডে না যাইও ইন বেদাত আমাদের শেরে বাংলা রেসি এলে বাংলা কই দে তুই হড়া ছিলি এত তুই হড়া ছিলি আলী হাসান ওসামা মিলাদুন নবী বেদাত কই দে ওই মাইজবান্ডারের জাহান্নামের কাউন্টারটা কি দে তুই হড়া ছিলি তুই আর কিলে মানা করে দেড়াইছি এসো কাননি 200 দিয়ে কলে উনা বিয়া কিতরা দেখায় কত বড় মির্জাফর আল গুরেস অথচ বাতিলের লজাতে মোকাবেলা চলে তারা টানলো একখানা সহযোগিতা করেন দরকার আছে জাহাঙ্গীর হুজুর কিচ্ছু না জাহাঙ্গীর হুজুর বাহাস অ্যাকসেপ্ট করিয়ে ই বেতক আর আসি তোরাই ঠিক না ইবে কিচ্ছু না আর ফুয়ায়ে হইয়ে ই বেতক আর ই বতায় ও আর তারপরে না ইমানের পরিচয় তো এসে কহনি দুঃখ কার কথা কারা কই ড্রামে মাত্রা দিবে রে বুকল লই ফেলা তোরা আসল দিবে গরিবে রে তোরা দূরে সরাই দাও আরে দরবারি মানুষ আরে ওলি আল্লাহ মাতার তাস তুই আরে গলা ছুরি দিলে আগাছাই মুখ্য বিষয় নাকত একটা নাকের মধ্যে একটা মাছি বসেছে নাক কেটে ফেলবেন না মাছি তাড়িয়ে দিবেন তো মাজারের মধ্যে আগাছা থাকতে পারে তা আগাছার কারণে কি আমরা মাজার বাদ দিতে পারবো মসজিদের মধ্যে কুকুরে প্রস্রাব করে দিয়েছে মসজিদ ভেঙে ফেলবো না ধুয়ে ফেলবো অটোমেটিক মাজারে বিভিন্ন পদের মানুষ থাকবে আমরা ওদের কারণে কি মাজারকে বেদাত বলতে পারবো মাজারে ড্রামে মদ পাওয়া যায় মানে ইয়ান কি আর খুশি ঘরে ঘরে খুশি দিলা দেনা কোনদিন ওয়াবি হইতে চাইছ না ভাই আর সুন্নি সাজি হইরে মারি গেল বুঝি অনাথ বুঝু তাইয়ের ফান তো লার আল্লাহ আমল করিবে তৌফিক দাও মত দিন আছে তবুও বাতিলের সাথে নো কম্প্রোমাইজ বাতিলের সাথে কোনো কম্প্রোমাইজ জান কুরবান দিয়ে দেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে এজিদের সাথে আপোষ করে নাই
এই জাহাঙ্গীর হুজুরও বাতিলের সাথে কোনো আপোষ নাই নাই নাই। আল্লাহ বুঝা শোনার তৌফিক দাও। ভাই অল মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়গু দরকারি বিষয়। ইমানের ফরজ যে নামাজ, ইমানের ফরজ একা বড় করে খাও না। ওবা মা জননীয় লুন্য তোমার আল্লাহ দেখবার কই দে। ইমানের ফরজ দেখি নামাজ। ষোলো আইসা আবার মার দে লাইভ চলত দে এবারে সাইলেন্ট করি লাকি দেখো তখন এটা সেকেন্ডত গলত দেখল খদা জিয়া খাই পেলে ভাল না আলারে থই খবরদার ইমানের ফরজ দি বেগুন হ নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাত। আল্লাহ বলে কিছু চাইতে মনে হইলে ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যখন হাত তুলে দিবে নামাজের পরে ফাইন্নী করিব, আমি আল্লাহ রহমত নিয়ে তোমার পাশে চলে আসব, তোমার দোয়া ফরিয়াত আমি কবুল করব। বড় করে হও না। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন মুয়াজ্জিনে আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আমাদেরকে বলে ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বলেন না হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। ডাকতেছেন মুয়াজ্জিনে। আমার দয়াল নবী বলে ও আমার উম্মত, এগুলো মুয়াজ্জিনের ডাক নয়, এগুলো সরাসরি আল্লাহর ডাক। মুয়াজ্জিন হলো স্যাম্পল। মুয়াজ্জিন কি ডাকা? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কোটি কোটি বছর কবরে থাকতে হবে, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, আত্মীয় স্বজনও যাবে না, নখাই খাবাইলিয়া নফিন্দে ফিন্দাইলিয়া কেনাবাজি মাছ খাবাইলিয়া একটা ছেলেও কবরে ডুববে না। ঠিক নিয়ে ও দুনিয়ার মানুষ, আশিকে রাসূলরা শুনো, আমার দয়াল নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী কাহাকে বলে? ধনী তা আমাদের আকলে আসে যার কাছে টাকা আছে সে হলো ধনী, কিন্তু আমার নবী উত্তর দিচ্ছেন, উম্মত ধনী হলো ওই ব্যক্তি, উম্মত ধনী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি 50, 60, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পেয়েছে। 100 বছর হায়াতের মধ্যে কোটি কোটি বছরের কবরের সম্বল গুলো জোগাড় কবরে কবরে যেতে পেরেছে। তার থেকে ধনী মানুষ, বুদ্ধিমান মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছে তার থেকে ধনী মানুষ, বুদ্ধিমান মানুষ পৃথিবীর আর কেউ নাই। আমার দয়াল নবী বলে, উম্মত আমি কবর থেকে ভয়ানক পৃথিবী তার কিছু দেখি নাই। ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, আমি রাসূল যেভাবে কবরের আযাব দেখতেছি এভাবে কোন উম্মত যদি এই কবরের আযাবগুলো আমি রাসূল যেভাবে দেখতেছি কোন উম্মত যদি সেভাবে দেখতো, কলিজা ছিঁড়ে কবরস্থানে পড়ে থাকতো। কবরের আযাব যদি শয়তানও দেখতো,
ডরে ভয়ে শয়তানও কলমা ভরে দিত। আমি রসুল কবর থেকে ভয়ানক পৃথিবী তার কিছু দেখি নাই। তাইলে বহুত বড় জগৎ এখনো ফরিলই কিছুক্ষণ ইবে কি কবর, ইবে কি কবরের পরে আর একটা যেটা হবে এটাকে বলা হয় হাসর। সূর্য বর্তমান যেটা দেখতেছি এটা হলো 9,30,00,000 মাইল দূরে। সূর্য যেটা দেখতেছি এটা 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের দিন সূর্য চলে আসবে মাথার উপর। কিয়ামতের ময়দানে সূর্য মগজগুলো গলতে থাকবে পানির মতো, জিহ্বাটা পানি পানি করে। আমার নবী বলে মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে। জাহান্নাম দূরে নয়, কিয়ামতের পাশে চলে আসবে। কিয়ামতের জমিনটা থাকবে থামার, লাল হয়ে থাকবে, ফাল আকার মতো সুযোগ নাই, দাও দাও আগুন জ্বলতেছে। এরকম একটা কঠিন টাইম পরে রইল। কিয়ামতের দিন কাপড় চোপড় তো শরীরত নাই, একদিন ন দুই দিন ন, শুধু বসারও কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। 50 বছর ন 50,000 বছর আল্লাহ দাঁড়িয়ে রাখবেন কিয়ামতের দিন। বসার কোনো সুযোগ নাই, শুধু একটা শব্দ জবানে আসে, ইয়া নফসি, আমাকে বাঁচাও। সেদিন সমস্ত যুগের নবীরাও বলবে ইয়া নফসি, উম্মতরাও বলবে ইয়া নফসি। সেদিন একমাত্র আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকে বলবেন উম্মতি উম্মতি। দুনিয়ায় কানতেছেন ইয়া নফসি, আর নূরুন নবী আমাদের উম্মতুল্লাহ। শুধু তাই নয়, 30,000 মাইলের ফুলসারাতের ফুল, চুলের থেকে সিয়ন, কুরের থেকে দার, ফুলসারাতের ফুল যখন উম্মতদেরকে তুলে দিবেন, আমার রাসূল বলে সিজদায় পড়ে হাত তুলে দিলেন, রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মত ফুলসারাতের ফুলের মধ্যে উঠেছে, একটু সহি সালামতে তুমি এই ফুলসারাত দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছাই দিও। এত বড় দয়াল নবী আমাদের নসিবে ধরেছে। সুবহানাল্লাহ। তাহলে বয় গর হাইয়া আলাস সালাহ, নামাজ। হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো, না নামাজের দিকে খনে ডাকে দে মুয়াজ্জিনে, কিন্তু আর নবী ওদের ডাক হইল মুয়াজ্জিনের, কিন্তু স্যাম্পল হইল মুয়াজ্জিন, কিন্তু ডাকি বেকা। তা আল্লাহ যখন ডাকতেছেন যাইতে কই সাথ দেনা অয় দিয়ে যাবেন ভূত। বিরক্তি লান না, মানুষ যাও ইয়ে বেশ শীতকালে দিন আল্লাহ ওনার কদমে কদমে জীবনের গুণা মাফ করক। আবুল গার সুলতানপুরি রহমতুল্লাহ আলাইহি রুর মধ্যে আর সালাম পৌঁছাই দো, কে বড় করি না আমির দন খালাসো না হযরত কেবলার খুশবু, আল্লাহ তার রুর মধ্যে আর সালাম পৌঁছাই দো। গৌসুল আজম মাইজবান্ডারি কেবলা কাবা, তার রুর মধ্যে আর সালাম পৌঁছাই দো। কারণ ওলি আল্লাহর খুশবু নুয়াইলে জবানের তাসির আসতো না।